गल सुन मेरी तू मुटियारे की समझे अपने आप लो मेरे मगर तू की कर दी एह गल बस तू ही जान दी मैनू ইয়া আমি মানলাম তুমি এই বাসার বড়। তোমার কামায় আমরা সবাই চলি, আমরা সবাই খাই, তাই বলে তুমি একটা বিয়ে করে নিয়ে চলে আসবা? যেই বাসায় একজন মা বেঁচে আছে সেই বাসায় মাকে তো জিজ্ঞেস করবা, মাকেও তো তুমি জিজ্ঞেস করবা। তুই বেয়াদবের মতো কথা বলতেছিস কেন আর চিৎকার করে কথা বলতেছিস কেন? আমার তো বিয়ের বয়স হয়েছে নাকি? তা আমি একটা সিদ্ধান্ত নিতেই পারি, বড় জোর বিয়েটাই করছি, এর চেয়ে বেশি কিছু তো না। বাসায় একটা নতুন বউ আসছে, তোরা দুই ভাই মিলে কি শুরু করলি? তোর বউর সামনে ঝগড়া শুরু করে দিলি। দেখ না কি সুন্দর মিষ্টি একটা মেয়ে, ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে আছে। যা ওকে রুমে নিয়ে যা। কি সমস্যা? সমস্যা তো আমার না, সমস্যা তো তোমার, সবসময় তো সেটাই ছিল। সকাল সকাল এখানে জরি তলবে কেন রাখছো তুমি? হ্যাঁ, রাগ দেখানোর জন্য? দেখাও রাগ দেখাও, রাগ দেখাও, দেখাও রাগ দেখাও। আমি একটা কথা আগেই বলে রাখি, আমি না ঝগড়ার মুডে নাই, আমি টায়ার্ড হয়ে গেছি তোমার সাথে ঝগড়া করতে করতে। আমি ভাব চাই। ও ঝগড়া তো শুধু আমি করি, তুমি তো কিছু করো না। না দুধের দোয়া তুলসী পাতা তো তুমি, আমারই দোষ। আমি তোমার সাথে না ঝগড়া টগড়া করতে আসিনি, ঠিক আছে? তোমাকে আমি একটা সিরিয়াস কথা বলতে। তোমার সিরিয়াস কথা আমার মুখস্থ হয়ে গেছে। এই সম্পর্কে রেসপেক্ট নাই, কিভাবে কথা বলতে এটা আমি জানি না, কিভাবে কি করতে হয় আমি কিচ্ছু জানি। হ্যাঁ এটাই বলতে আসছি, এটাই বলতে আসছি যে কিছু হবে না। তুমি তো খুব ভালো ভদ্র একটা ছেলে, শিক্ষিত একটা ছেলে, একদম দুধে দোয়া তুলসী পাতা না তুমি। আমি এটা করলে সমস্যা, ওটা করলে সমস্যা, আমি তো ভাই কিছু করতেই পারবো না। আমি এটাই বলতে আসছি যে তোমার সাথে আমার হইতেছে না, তোমার সাথে আমি আর রিলেশন রাখতে পারবো না। আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, বাস্তব করে রাখবো না। তো দয়া করে আমার সাথে কোনো রকম কন্ট্যাক্ট করার চেষ্টা করো। যা। जिंदगी च क्यों तू आई यारी क्यों नहीं तू मैंने पाई बीती सन नाल এই তোর ভালোবাসা না? এই তোর ভালোবাসা, আর এটার জন্য তুই আমার ছাড়ছিলি? আমার জীবনটা তুই শেষ করে দিছস। এখন কি চাস? আমার ভাইয়ের সাথে মিলা ডাবল তেজপাতা বানাবি? হ্যাঁ, আমার মনটা কি চাইতেছে জানোস? আমার মনটা চাইতেছে তোর গলাটা কি করে ধরে। ভাবি, এরপর থেকে আমার ভাবি ডাকবি আর ভাবির সম্মানটা দিবি। তোমাকে খুব সুন্দর লাগছে। হ্যালো লাভার্স, রাত্রিবেলা কি কিছু বলবি? ইম্পর্টেন্ট কথা হচ্ছিল তোমার সাথে। তুমি এটা কি করতেছো? কোনটা? আচ্ছা তোমার বাসর রাত না? বাসর রাত কাল রাত না? এই রাতে কেউ বিড়াল মারে? অশুভ। তাহলে চল তোর তোর রুমে ঘুমান। হ্যাঁ তোমাদের কোথাও যাই না, আমি মা রুমে গিয়ে শুই, কোনো সমস্যা নেই তোমার। আগে তো দিনে 2-1টা খাইতা, এখন কি পুরো প্যাকেট লাগে নাকি? এই সিগারেট না আমি কারো বাপের টাকায় খাই না, নিজের টাকায় খাই, তো আবার নিজের বাড়ির ছাড়। তো বাপের যদি কোনো সমস্যা থাকে না সে যেন চুপচাপ চলে যায়, কিন্তু আমার সিগারেট নিয়ে যেন কথা বলার সাহস না পায়। আগে তো বেয়াদব ছিলি, এখন কি ভদ্রতা খেয়ে ফেলছিস? হ্যাঁ খেয়ে ফেলছি। বখাটে গিরি এই ছাদে চলবে না, সিগারেট খাওয়া যাবে না এই ছাদে। হ্যাঁ এলিয়ান এই এলিয়েন বলবি না। করবো 100 বার বলবো। মা! মা! আরো জোরে ছিল, আরো জোরে ছিল। কোনটা আমার তেজপাতা বানাইছে? মাঝে মাঝে মনটা যায় সিগারেটের জায়গায় তোরে জ্বালায়া। মা একটু বলবা সবাইকে যে ডাকলা? জি মা। মা এইবারের কেউ কেউ আসলে আমার উপরে সন্তুষ্ট না। আমি কি করে আমার এই সংসারটাকে আমার নিজের মতো করে গড়ে তুলবো আপনি বলেন? যেখানে সম্মান নেই, ভালোবাসা নেই, সেখানে কি এটা সম্ভব? আমি পারবো না মা, আপনি এটা নিয়ে নেন প্লিজ। কেন মা, কি হয়েছে? আমরা সবাই তো তোমাকে ভালোবাসি। না মা, সবাই বাসে না। বুঝতে পারছি। আচ্ছা কি হবে? মা একটু আগে আমি ছাদে গিয়েছিলাম, গিয়ে দেখি উনি সিগারেট টানছে, একটার পর একটা ধরাচ্ছে। মা আমি গিয়ে বললাম ভাইয়া সিগারেটটা তো ভালো না, এটা ছেড়ে দেখ। বলে আমার বাপের ছাদে আমি সিগারেট খাবো না কি খাবো সেটা আমার ব্যাপার। মা আমাকে যা তা বলছে, আপনি জানেন আমি কেন শুনবে এগুলো? মা আপনি বলেন। বেয়াদব ছেলে কোথাকার, তোকে কি আমি এই শিক্ষা দিয়েছি? হ্যাঁ, বড় ভাইয়ের বউর সাথে বেয়াদবি করা? যা আমার চোখের সামনে থেকে যা। ইটস ওকে। কি ব্যাপার, এত রাতে এখানে শুয়ে আছে কেন? ঘুমাবা না? আমি কখন ঘুমাবো কখন ঘুমাবো না এইটা নিয়ে বাসার মানুষদের মাথা ব্যথা না থাকে ভালো।
শোনো, কথা বলা যাবে? আরো কিছু বলা কি বাকি আছে তোমার? হ্যাঁ, বল। আমি না আজকে থেকে সিগারেট খাওয়া ছেড়ে দিছি। আমি ভাবছি আর কখনো রাগ করব না, তুমি এসব আমাকে বলছো? কারণ আমি না মেনে নিতে পারতেছি না। কি মেনে নিতে পারতেছো না? সব থেকে প্রিয় আমার ভালোবাসার মানুষটা নিজের বাড়িতে আর একজনের হাত ধরে বসে আছে, আমার চোখের সামনে আরেকজন ঘর চলে যাচ্ছে। আমার না আমার ভিতরে সব ফেটে যাচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। আমার এখান থেকে পালাই যাই। আমরা যদি এখান থেকে পালাই যাই না, বড় ভাই একটু মন খারাপ করবে। ট্রাস্ট মি, কয়েকদিন পর না সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু নর্মাল হয়ে যাবে। তোমাকে অনেক ভালোবাসি বিন্দু। এগুলো আগে মনে ছিল না? যখন তোমার সাথে ছিলাম, তোমার সাথে সম্পর্কটা কন্টিনিউ করে গেছি, তখন মনে ছিল না? আমি আমার ফ্রেন্ডসদের সাথে কথা বলছি, তাতে তোমার ঝামেলা ছিল। আমি আমার ফ্যামিলির সাথে টাইম দিয়েছি, সেখানে তোমার ঝামেলা ছিল। মার সাথে কথা বলছি, সেখানে তুমি করছো সিনকেট। একটা সুযোগ দাও না প্লিজ। সুযোগ লাগবে? দিচ্ছি তোমাকে আমি সুযোগ। তুমি আমার গায়ে টাচ করছো, আর এটা নিয়ে আমি কোনো সিন ক্রিয়েট করলাম না। এটা তোমার লাস্ট সুযোগ। এরপর আমার গায়ে টাচ করার আগে মাথায় রাখবা, আমি তোমার বড় ভাইয়ের বউ। ঠিক আছে ভাই, তুমি দাও না, ফোনটা দাও। এইসব কি ছবি? এই ছবিগুলো কবে কার তোলা সেটা আমাকে বল। আরে এটা সেদিন তুলছিলাম। তুই মিথ্যে কথা বলছিস। এটা সেদিনের তোলা ছবি। আমি তোমাকে মিথ্যা কথা কেন বলবো? হ্যাঁ, তুই মিথ্যে কথা বলতেছিস। তারা ছবিগুলো দেখে কান্নাকাটি করছিলি কেন? মম, তুমি এখানে কখন আসছো? আমি শুরু থেকেই ছিলাম। হ্যাঁ, আসতেছো কেন? শোন, হ্যালো রাহুল, বল কেমন আছি? মানে একটা মানুষের ব্রেকআপ হলে সে কেমন থাকে, আমিও তেমনই আছি। না এত সুখের আলাপ, এত কষ্টের আলাপ তোর সাথে পারার সময় আমার হাতে নাই। ওই আমার সাথে এরকম পাউলিনি বয় ভালো থাকবো, হয়তো আমার থেকেও বেশি কষ্টে আছে। হ্যালো রাহুল জি, কে বলছেন? আমি সিয়ামের বড় ভাইয়া। আসসালামু আলাইকুম। সিয়ামের কি হয়েছে একটু বলতে পারো আমাকে? এক্সকিউজ মি, বিন্দু। জি। আমি সাগর। ও ভাইয়া, তুমি কেমন আছো? ভালো আছি। তুমি যে ভালো নাই সেটা আমি জানি। এদিকে তুমি ভালো নাই, ওদিকে আমার ভাইটা ভালো নাই। আমাদের কি হয়েছে বলো তো? তার মানে বিয়ে হয় নাই? এই যা ছিল সবকিছু সাজানো, আমি মা বিন্দু মিলে এই নাটকটা সাজাইছি শুধু তোর জন্য। আমি না বিশ্বাস করার আগের মতো নাই, আমি অনেক চেঞ্জ হয়ে গেছি। আমি আর কোনোদিন রুড হব না কোনো কিছুতে। ঠিক কষ্ট পাচ্ছি। যা, তোর সাথে কিছু কথা বল। যা। তুমি শিওর তো বিয়ে করো নাই? ঠিক আছে, দরজা খোলো। এটা কিন্তু তোমার রুম না। ওয়াই? হচ্ছে না, কিন্তু আমি কিন্তু ভাইকে বলে দিব তোমার। অনেক জ্বালাইছো তো এক্স গার্লফ্রেন্ড। আমি তো ভয় পেয়ে গেছিলাম।